হ্যালো এভরিওয়ান, আজ 16ই মার্চ 2024 ফুড এসআই এক্সাম 3টে শিফটই কমপ্লিট হয়ে গেছে। তো আমরা তোমাদের সামনে সেকেন্ড এবং থার্ড শিফটে যা যা জিকে থেকে কোশ্চেন এসেছিল স্টুডেন্ট মারফত পেয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যারা পরীক্ষা দিয়ে এসেছো এখনই মিলিয়ে নিতে পারো কতগুলো জিকে ঠিক করছো, এবং পরবর্তী শিফটে যাদের কালকে পরীক্ষা আছে তারাও আইডিয়া করে নিতে পারো যে কোন ধরনের টপিকগুলো থেকে কোশ্চেন আসছে। দেখো, প্রথমত আমরা চলে আসি সেকেন্ড শিফটে। 1 নম্বর কোশ্চেন এসেছিল আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1935-এ। 2 নম্বর কোশ্চেন গুটি বসন্ত টিকা কে আবিষ্কার করে? সঠিক উত্তর এডওয়ার্ড জেনার। 3 নম্বর স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সর্বোচ্চ কত টাকা লোন নেওয়া যাবে? সঠিক উত্তর 10 লক্ষ টাকা। অপশনগুলো ছিল 5 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ। হ্যাঁ, অর্থাৎ তোমাদের যাদের পরবর্তী দিনে পরীক্ষা আছে তোমরা অবশ্যই স্কিমগুলো ভালোভাবে করে যেও। এ ধরনের কোশ্চেন কিন্তু আজকে 3টে শিফট অ্যানালাইসিস করে যা দেখলাম রিপিট হচ্ছে। এবং এই যে তার আগে 2 নম্বরের বিজ্ঞানীর নাম থেকেও কিন্তু কোশ্চেন আসছে। নেক্সট 4 নম্বর কোশ্চেনে চলে আসি। ইউনেস্কো পুরস্কারপ্রাপ্ত কন্যাশ্রী প্রকল্প কোন রাজ্যের? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ। আবার আমরা দেখতে পাচ্ছি প্রকল্প থেকে বা স্কিম থেকে কোশ্চেন কিন্তু আসছে। 5 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? সঠিক উত্তর হবে ভিটামিন সির। আমরা দেখব ভিটামিন থেকে কিন্তু প্রতিটা শিফটে 2 থেকে 3টে কোশ্চেন আসতে দেখা যাচ্ছেই। 6 নম্বর কোশ্চেন হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1817 খ্রিস্টাব্দে। নেক্সট আমরা চলে আসি 7 নম্বর কোশ্চেনে বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর বি। এবার যদি অপশনে B1 এসে থাকে সেটাও কিন্তু B1 হবে, এক্ষেত্রে বি এসেছিল। নেক্সট 8 নম্বর কোশ্চেন ইউনাইটেড নেশন দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে 24শে অক্টোবর। 9 নম্বর কোশ্চেন প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 1951-তে। নেক্সট আমরা চলে আসি 10 নম্বর কোশ্চেন শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? সঠিক উত্তর হবে কেরি মার্সম্যান ও ওয়ার্ড। নেক্সট 11 নম্বর কোশ্চেন সত্য বিলোপ নীতি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে লর্ড ডালহৌসি। 12 নম্বর কোশ্চেন কালাজ্বরের টিকা কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 13 নম্বর কোশ্চেন ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে? সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু। বুকস এন্ড অথর থেকে কিন্তু 2টো করে প্রত্যেকটা শিফটে প্রায় কোশ্চেন আসতে দেখা যাচ্ছে। 14 নম্বর কোশ্চেন নিচের কোন উৎসব ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেল? সঠিক উত্তর হবে দুর্গাপুজো। 15 নম্বর কোশ্চেন হীরাকুদ বাঁধ কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তর হবে মহানদী। 16 নম্বর কোশ্চেন 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে কে? সঠিক উত্তর হবে জন ফোর্স। তোমরা নোবেল পুরস্কার 2023-এরটা অবশ্যই ভালোভাবে দেখে যাবে। নেক্সট 17 নম্বর কোশ্চেন সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? সঠিক উত্তর হবে ভূমিকম্প। অর্থাৎ পরিমাপক যন্ত্রগুলোও দেখে যেও। বায়ুচাপ নির্ণয় করার যন্ত্রের নাম কি? এই ধরনের যে সমস্ত কোশ্চেনগুলো আসে। 18 নম্বর কোশ্চেন এপিজে আব্দুল কালাম কে ছিলেন? দিয়ে 4টে অপশন দিয়ে দিয়েছিল, তার মধ্যে সঠিক উত্তর হবে বিজ্ঞানী বা সায়েন্টিস্ট। 19 নম্বর কোশ্চেন কক প্রণালী ভারতের সাথে কোন দেশকে পৃথক করেছে? সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা। 20 নম্বর কোশ্চেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে ঋষি সুনাক। 21 নম্বর কোশ্চেন ওএনজিসি কিসের সাথে সম্পর্কযুক্ত? 4টে অপশন ছিল, তার মধ্যে সঠিক উত্তর হবে তৈল শোধনাগারের সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট 22 নম্বর কোশ্চেন অর্থশাস্ত্র কার লেখা? সঠিক উত্তর হবে চাণক্য। 23 নম্বর কোশ্চেন কলকাতা থেকে দিল্লি রাজধানী স্থানান্তরিত হয়েছিল কবে? সঠিক উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে। 24 নম্বর কোশ্চেন লোকটাক হ্রদ
এখানে কটা মিস গেছে, হ্যাঁ, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত হবে? সঠিক উত্তর হবে মণিপুরে। নেক্সট 25 নম্বর কোশ্চেন, দশম শিখ গুরু কে ছিলেন? সঠিক উত্তর হবে গুরু গোবিন্দ সিং। 26 নম্বর কোশ্চেন, নীল দর্পণ কার লেখা? সঠিক উত্তর হবে দীনবন্ধু মিত্রের লেখা। 27 নম্বর কোশ্চেন, জলদাপাড়া কোথায় অবস্থিত? আমরা সবাই জানি সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গে। নেক্সট 28 নম্বর কোশ্চেন, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1935 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে। 29 নম্বর কোশ্চেন, ফিলামেন্ট তৈরি হয় কি দিয়ে? 4টে অপশন ছিল, সঠিক উত্তর হবে টাংস্টেন দিয়ে। 30 নম্বর কোশ্চেন, বিল গেটস কোন কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন? অ্যাপেল, মাইক্রোসফট, এই ধরনের অপশনগুলো ছিল, তার মধ্যে সঠিক উত্তর হবে মাইক্রোসফট। 31 নম্বর কোশ্চেন, আরাবল্লী পর্বত কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে রাজস্থান। 32 নম্বর কোশ্চেন, ইন্ডিকা গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর হবে মেগাস্থেনিস। 33 নম্বর কোশ্চেন, পাট্টা কাবিলিয়ত কে চালু করেন? সঠিক উত্তর হবে শেরশাহ। 34 নম্বর কোশ্চেন, বাঘা যতীন কার নাম ছিল? সঠিক উত্তর হবে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের। 35 নম্বর কোশ্চেন, এক অশ্ব শক্তি সমান কত ওয়াট? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে 746 ওয়াট। 36 নম্বর কোশ্চেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দেওয়ানি লাভ করে? সঠিক উত্তর হবে 1765 খ্রিস্টাব্দ। 37 নম্বর কোশ্চেন, ইউনাইটেড নেশন স্থায়ী নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় নিচের কোন দেশ? 4টে অপশন ছিল, তার মধ্যে ইউনাইটেড নেশনের মধ্যে আমেরিকা ছিল 1 নম্বর এতে, বিতে ছিল চায়না, সিতে ছিল জাপান, আর ডিতে ছিল আই থিঙ্ক ব্রিটিশ ছিল। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে জাপান। অনেকেই কিন্তু এটা চায়না ভুলবশত করে আসতে পারো। 38 নম্বর কোশ্চেন, ইনসুলিন হরমোন কোথা থেকে নির্গত হয়? সঠিক উত্তর হবে অগ্নাশয় থেকে। নেক্সট 39 নম্বর কোশ্চেনে চলে আসি, দক্ষিণাত্যের পতনের জন্য দায়ী কে? আকবর, ঔরঙ্গজেব, এই সমস্ত ছিল অপশনে, সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব। নেক্সট আমরা চলে আসি 40 নম্বর কোশ্চেনে, সমুদ্র জলে কোন মৌল পাওয়া যায়? 4টে অপশন ছিল, সঠিক উত্তর হবে আয়োডিন। 41 নম্বর কোশ্চেনটা নিয়ে একটু ডাউট আছে, পর্তুগিজদের সম্পূর্ণভাবে বাংলা থেকে অপসারণ করে কোন শাসক? এই ধরনের কোশ্চেন এসেছে বলে মনে করা হচ্ছে। 42 নম্বর কোশ্চেন, আড়াআড়ি মডেল কোথায় অবস্থিত? এই দুটো কোশ্চেন একটু ডাউট আছে বলে আমি অ্যান্সারটা দিইনি। নেক্সট খুবই কমন কোশ্চেন, 43 এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 1784 খ্রিস্টাব্দে। 44 নম্বর কোশ্চেন, রাষ্ট্রসংঘের বর্তমান সচিব কে আছেন? সঠিক উত্তর হবে অ্যান্তোনিও গুতেরেস, এটা হবে সঠিক উত্তর। দেখো এই টোটাল আমরা কোশ্চেন গুলো কালেক্ট করতে পেরেছি। আর একটা ইন্স্যুরেন্স থেকে একটা কোশ্চেন এসেছিল, সেইটা এখানে কিন্তু দেয়া নেই। তো এই হলো আমাদের সেকেন্ড শিফটের কোশ্চেন গুলো। এরপর আমরা চলে আসি থার্ড শিফটে। থার্ড শিফটে জিকে থেকে কি কি কোশ্চেন এসেছিল আমরা দেখে নেব। 1 নম্বর কোশ্চেন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হবে গোপাল। 2 নম্বর কোশ্চেন, গোদান কে লিখেছিলেন? সঠিক উত্তর হবে মুন্সি প্রেমচাঁদ। 3 নম্বর কোশ্চেন, রিবোফ্লেভিন কোন ভিটামিনের নাম? মানে রিবোফ্লেভিনটা হচ্ছে রাসায়নিক নাম, কোন ভিটামিনের? সঠিক উত্তর B2। নেক্সট আমরা চলে আসি 4 নম্বরে, হরপ্পা কোন যুগের সভ্যতা? সঠিক উত্তর হবে ব্রোঞ্জ। 5 নম্বর, ইগনাইটেড মাইন্ড কে লিখেছিলেন? সঠিক উত্তর হবে এপিজে আব্দুল কালাম। 6 নম্বর কোশ্চেন, বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে তুঙ্গভদ্র। নেক্সট হয়ে যাচ্ছে 7 নম্বর কোশ্চেন, দাস প্রথা বিলুপ্ত হয় কত সালে? সঠিক উত্তর হবে 1863 সালে। 8 নম্বর কোশ্চেন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছেন? সঠিক উত্তর হবে উইলিয়াম জোন্স। দেখো এর আগের শিফটে এসেছিল এশিয়াটিক সোসাইটি কবে হয়েছিল, এই শিফটে এলো কে প্রতিষ্ঠা করেছে। তার মানে দেখেছো তো, টপিক একই রেখে একটু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন গুলো হচ্ছে।
9 নম্বর কোশ্চেন, ভিটিকালচার কার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে আঙ্গুর। 10 নম্বর কোশ্চেন, তথ্যের ছোট একক কি? 4টে অপশন ছিল, সঠিক উত্তর হবে বিট। 13তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে নিউ দিল্লি। নেক্সট 12 নম্বর, মালপিজিয়ান টুবুলিস কোথায় থাকে? এই কোশ্চেনটা নিয়ে একটুখানি ডাউটের সৃষ্টি হয়েছে বলে অ্যান্সারটা দেওয়া হয়নি। 13 নম্বর কোশ্চেন, রামধনু তৈরি হয় আলোর কোন প্রভাবের জন্য? সঠিক উত্তর হবে প্রতিসরণের কারণে। 14 নম্বর কোশ্চেন, মৌলিক অধিকার সংবিধানের কত নম্বর ধারা থেকে কত নম্বর ধারা অবধি রয়েছে? সঠিক উত্তর হবে 12 থেকে 35 নম্বর ধারা অবধি রয়েছে। নেক্সট 15 নম্বর কোশ্চেনটা নিয়েও একটু ডাউটের সৃষ্টি হয়েছিল, সেই জন্য অ্যান্সারটা দেওয়া হয়নি। দ্বীপপুঞ্জ কি? এইভাবে 4টে অপশন ছিল। নেক্সট আমরা চলে আসি 16 নম্বরে, আরটিআই বিলটি কোন সালে পাস হয়? সঠিক উত্তর হবে 15ই জুন 2005। নেক্সট আমরা চলে আসি 17 নম্বর কোশ্চেন, মারাইনা খাত কোন মহাসাগরে অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগরে। 18 নম্বর কোশ্চেন, কিডনির কাজ কি? 4টে অপশন ছিল, এবার সঠিকভাবে এটাও বলতে পারিনি বলে আমি অ্যান্সারটা দিইনি। নেক্সট 19 নম্বর কোশ্চেনে চলে আসি, আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিল কোন জায়গা দখলের জয়ের আনন্দে? সঠিক উত্তর হবে গুজরাট। তো এই টোটাল 19টা কোশ্চেন আজকে থার্ড শিফট থেকে কালেক্ট করতে পেরেছি। এছাড়াও নীতি দিয়ে দুটো কোশ্চেন এসেছিল, একটা জল নীতি টাইপের, এক্সাক্ট কোশ্চেনটা জানা যায়নি বলে আমি এখানে ইনপুট করে দিইনি তোমাদেরকে। আর একটা কোশ্চেন দেখা গিয়েছিল বীজগণিতের জনক, আই থিঙ্ক এই ধরনের একটা কোশ্চেন আসতে দেখা গেছে। যারা পরীক্ষা দিয়ে এলে তারা কমেন্ট একটু জানিও এই ধরনের কোশ্চেন এসেছে কিনা। তো আমরা রিসেন্ট 6টা শিফট হয়ে যাওয়ার পর একটা কাট অফের ধারণাও তোমাদের সামনে তুলে ধরবো। তো কাট অফের আইডিয়া তোমাদের যদি জানার থাকে তাহলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো, সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং এই ভিডিওটা যদি একটু হেল্পফুল বলে মনে হয় একটা লাইক অবশ্যই করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।